নরসিংদীতে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক গ্রেপ্তার। নরসিংদীতে ৫০ থেকে ৬০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা রড সিমেন্ট ব্যবসায়ী রহমতুল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দুপুরে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতারণার মাধ্যমে ব্যবসায়িক মুনাফার লোভ দেখিয়ে রহমতুল্লাহ শিবপুরে প্রায় ৩০ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। তিনি বোয়া এতিমখানা এবং মাদ্রাসা নির্মাণের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যর কাছ থেকে বাড়ি নির্মাণের রড সিমেন্ট সরবরাহের কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যান। ৪ মাসের গোয়েন্দা তদন্তের পর গাজীপুরের পুবাইল থানার মাজোখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে এবং ২০টি মামলার ওয়ারেন্টও রয়েছে। পুলিশ জানিয়েছেন রহমতুল্লাহ ভূঁইয়া এখন রিকশা চালকের ছদ্মবেশে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তো এইভাবে আমি গত ৪ মাসে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে, প্রচুর লিখিত অভিযোগ এসেছে। তো যেগুলো আমরা আমাদের মতো একটি ছায়া তদন্ত করি এবং তার পিছনে আমরা লেগে থাকি এবং পরবর্তীতে তার পিসিপিআর আমরা যাচাই করি। তো আমরা দেখলাম যে তার নামে আমাদের শিবপুর থানায় ২০টি ওয়ারেন্ট পেন্ডিং আছে এবং আমাদের থানায় ২০২৩ সালে কিন্তু তার নামে একটি নিয়মিত মামলাও ছিল, জাল জালিয়াতের মামলা, প্রতারণার মামলা। তো সব মিলিয়ে আমি ডিবিকে স্পেশালি এই কাজটি দিই এবং ওসি ডিবি তার দক্ষ একটি টিম নিয়ে প্রযুক্তির মাধ্যমে গত ৩ থেকে ৩.৫ মাস একেবারে কন্টিনিউয়াসলি তার পিছনে লেগে থাকে। আমরা প্রযুক্তির সহায়তা নিই। অবশেষে গতকাল আমরা তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।